দেশে এখন গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ৪০০ কোটি ঘনফুট, অথচ গত শনিবারের হিসেবে ১৬২ কোটি ৩৭ লাখ ঘনফুট গ্যাস মাত্র সারা দেশে সরবরাহ করা হয়েছে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে। আর পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা ছিল আমদানি করা ১০৩ কোটি ২৩ লাখ ঘনফুট এলএনজি দিয়ে। এ কারণে রাজধানীর অনেক বাসাবাড়িতেও জ্বলে না গ্যাসের চুলা। কিন্তু তার থেকেও বড় ক্ষতি হয়ে যাচ্ছে শিল্প কারখানাগুলোতে। সরকারি হিসাবে শুধু তিতাস এলাকায় শিল্প কারখানা ও ক্যাপটিভ সংযোগ রয়েছে ৪৫০০টিরও বেশি। এর মধ্যেই কয়েকশো কারখানা গ্যাসের অভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ডিমান্ড নোটের টাকা জমা দিয়ে বছরের পর বছর গ্যাস সংযোগের জন্য অপেক্ষা করছে ৫৫০টি শিল্প কারখানা, অথচ গ্যাস ক্ষেত্রগুলোর গ্যাস ফুরিয়ে আসছে। পেট্রোবাংলার সূত্র জানিয়েছে, সারা দেশে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ দারুণভাবে কমে যাচ্ছে। ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। প্রতি বছর ১.৫ কোটি ঘনফুটের মতো গ্যাস উৎপাদন কমছে বিভিন্ন গ্যাস ক্ষেত্রে, কিন্তু চাহিদা বাড়ছে তার কয়েক গুণ হারে। ২০২৮ সালের শেষে দেশের ২২ ক্ষেত্রের উৎপাদন কমে আসবে দৈনিক ৮৫ কোটি ঘনফুটে, যা এখন আছে ১৬৫ কোটি ঘনফুট। জানা গেছে, সম্প্রতি বিদ্যুৎ খাতে গ্যাসের সরবরাহ দৈনিক ৭ কোটি ঘনফুট বাড়ানো হয়েছিল। তাতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে শিল্প কারখানা ও আবাসিকে। গত ৪ বছরে ২০টির বেশি কূপ খনন করে ৫ কোটি ঘনফুট গ্যাসও সরবরাহ বাড়াতে পারেনি পেট্রোবাংলা। ফলে আগামী বছর থেকে ২০২৮ সালের মধ্যে কয়েকশো কারখানা বন্ধ হয়ে যাওয়ার চরম আশঙ্কা তৈরি হয়েছে, অথবা এসব কারখানার উৎপাদন অর্ধেকে নেমে আসতে পারে। এতে কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক ও কর্মচারী। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দেশের অর্থনীতিতে এর ধ্বংসাত্মক প্রভাব পড়বে বলে সতর্ক করছেন সংশ্লিষ্টরা। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।